এবারে আমরা দেখাবো একটি আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজের রাশিমালা। এর আগে দেখিয়েছিলাম সমষ্ণ প্রসারণে কৃতকাজের রাশিমালা, এবারে দেখাবো রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজের রাশিমালা। আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজের রাশিমালা। তাহলে সেম আগের ভিডিওর মতো, আগের ভিডিওতে যে একটা চিত্র এঁকেছিলাম ওরকম একটা চিত্র এঁকে নেই আমরা। ও এক্স ওয়াই, এখানে রয়েছে চাপ পি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এ বিন্দুতে আয়তন হচ্ছে V1, বি বিন্দুতে আয়তন হচ্ছে V2। আর এখানে অতি ক্ষুদ্র আয়তন বিবেচনা করি আমরা, ডিভি। ওকে, মনে করি একটি আদর্শ গ্যাস এ অবস্থান হতে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বি অবস্থানে গমন করে। এ অবস্থান হতে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বি অবস্থানে গমন করে। এ অবস্থানে গ্যাসটির আয়তন V1 এবং বি অবস্থানে গ্যাসটির আয়তন V2। এ অবস্থানে গ্যাসটির আয়তন V1 এবং তাপমাত্রা হচ্ছে T1। ওকে, গ্যাসটির আয়তন V1 এবং তাপমাত্রা T1। বি অবস্থানে গ্যাসটির আয়তন V2 এবং তাপমাত্রা T2। আয়তনের ক্ষুদ্র পরিবর্তন ডিভি এর জন্য চাপ স্থির বলে বিবেচনা করা হয়। অতি ক্ষুদ্র পরিবর্তন ডিভি এর জন্য চাপ স্থির বলে বিবেচনা করা হয়। এজন্য সম্পাদিত কাজ কি হবে? ডিডব্লিউ সমান সমান পিডিভি। তাহলে মোট সম্পাদিত কাজ হবে, ইন্টিগ্রেশন যদি করি এপাশে থাকবে শুধুমাত্র ডব্লু আর এপাশে হবে ইন্টিগ্রেশন, লিমিট তো তোমরা জানোই V1 টু V2 সীমার মধ্যে হবে পিডিভি। এটাকে দাও 1 নং সমীকরণ, এটা হচ্ছে মোট কাজ। ডব্লু সমান সমান আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি গামা ইজ ইকুয়াল ধ্রুবক বা কে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি গামা ইজ ইকুয়াল ধ্রুবক। এইটা তো আমরা সম্ভবত প্রথম ভিডিওতে প্রমাণ করে দেখিয়েছি। ধ্রুবকের পরিবর্তে আমরা লিখলাম কে, और পি সমান সমান কে বাই ভি টু দি পাওয়ার গামা। এই ভি টু দি পাওয়ার গামাটাকে আমরা নিচে পাঠিয়ে দিলাম, কে এর নিচে ভাগ দিয়ে দিলাম, আর কে এইটাকে যদি উপরে তুলি তাহলে কী হবে? গামার আগে একটা মাইনাস সাইন আসবে, গেল। তাহলে এইটাকে দেই আমরা 2 নং সমীকরণ। 1 ও 2 হতে পাই ডব্লিউ সমান সমান ইন্টিগ্রেশন V1 টু V2। পি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই পি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? কে ভি টু দি পাওয়ার মাইনাস গামা। তাহলে লিখি আমরা কে ভি টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু এই ডিভি। ওকে, সমান সমান কে তো কনস্ট্যান্ট রাশি, কেটাকে আমরা বাইরে রাখি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এই সূত্র আমি এখানে লিখে দিই, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। ওকে, তাহলে লিখি ভি টু দি পাওয়ার মাইনাস গামা, এটা হচ্ছে এন, এই মাইনাস গামাটা হচ্ছে এন, তাহলে এন প্লাস ওয়ান, নিচেও হবে এন প্লাস ওয়ান, তাহলে এন কি? মাইনাস গামা প্লাস ওয়ান। লিমিট কত আছে? V1 টু V2। ওকে, তাহলে এখানে রয়েছে মাইনাস গামা প্লাস ওয়ান, তাহলে এটার পরিবর্তে ওয়ান মাইনাস গামা লিখতে পারি, তাহলে সেইটাকে আমরা বাইরে লিখি কে বাই ওয়ান মাইনাস গামা। আর উপরে কি হবে দেখো, ভি টু দি পাওয়ার, এখানে আমরা সেম করব, ওয়ান মাইনাস গামা লিখব, ওয়ান মাইনাস গামা। তাহলে লিমিট ছিল V1
V2 সমান সমান, তাহলে এখানে আপার লিমিট বসাবো আমরা, ভি এর যায় স্থলে বসাবো V2, তাহলে লিখি আমরা কে বাই 1 মাইনাস গামা ইন্টু V2 হবে 1 মাইনাস গামা মাইনাস, যেহেতু আপার লিমিট বসালাম তারপরে হবে মাইনাস লোয়ার লিমিট কি আছে V1, তাহলে V1 আর পাওয়ার থাকবে 1 মাইনাস গামা। ওকে, এটাকে দেই আমরা 3 নং সমীকরণ। আবার আমরা জানি পিভি গামা ইজ ইকুয়াল ধ্রুবক, মানে হচ্ছে P1 V1 গামা ইজ ইকুয়াল P2 V2 গামা ইজ ইকুয়াল ধ্রুবক। ঠিক আছে, কে ধ্রুবকটাকে ধরে নিলাম আমরা, কে যেহেতু আগেও একবার আমরা ধ্রুবক কে ধরে নিয়েছিলাম সেই কেটাই কিন্তু এই কন্টিনিউ হচ্ছে। আর W সমান সমান আমরা লিখতে পারি, এই যে W সমান সমান আমরা এটা পেয়েছিলাম। এখন আমরা এই কে এর পরিবর্তে বসাবো P2 V2 P1 V1 গামা। ঠিক আছে, তাহলে লিখি W সমান সমান 1/1 মাইনাস গামা, একটা লাইন বাড়তি করি কে দ্বারা গুণ করি কে V2 1 মাইনাস গামা মাইনাস কে V1 1 মাইনাস গামা। ওকে, তাহলে এই ক্ষেত্রে কে এর বেলায় মান বসাবো আমরা P2 V2 গামা, আর এই ক্ষেত্রে কে এর বেলায় মান বসাবো P1 V1 গামা। তাহলে 1/1 মাইনাস গামা ইন্টু K2 এর পরিবর্তে লিখি আমরা P2 V2 গামা ইন্টু V2 1 মাইনাস গামা মাইনাস এই কে এর পরিবর্তে আমরা বসাবো এইটা P1 V1 গামা P1 V1 গামা P1 V1 গামা ইন্টু V1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। এবারে 1/1 মাইনাস গামা, এখানে কি হবে দেখুন V2 V2, তাহলে বেজ যদি সেম থাকে তাহলে গুণের বেলায় কি হবে পাওয়ার যোগ হবে, তাহলে P2 ইন্টু V2 থাকবে 1 মাইনাস গামা প্লাস এই গামা যেহেতু পাওয়ার যোগ মাইনাস, ও এখানে এটা তো P1 V1 যেহেতু সেম আছে তাহলে গুণের বেলায় পাওয়ার যোগ হবে, তাহলে 1 মাইনাস গামা প্লাস হবে গামা, তাহলে এই প্লাস গামা মাইনাস গামা বাদ যাবে, প্লাস গামা মাইনাস গামা বাদ যাবে, তাহলে V2 দুই পাওয়ার 1 থাকলে তো V2ই হবে। 1/1 মাইনাস গামা হবে P2 V2, এখানে P1 আর V1 এর উপরে পাওয়ার 1 থাকলে হবে শুধুমাত্র V1। এইটাকে দেই আমরা 4 নং সমীকরণ। এবারে উপর থেকে কিছুটা অংশ মুছে নেই, আমরা জানি কি PV সমান সমান RT। ওকে, তাহলে P2 V2 সমান সমান কি হবে RT2, P1 V1 সমান সমান কি হবে RT1। ওকে, তাহলে এই P2 V2 এর পরিবর্তে আমরা লিখব RT2, আর এই P1 V1 এর পরিবর্তে লিখব আমরা RT1। তাহলে 1/1 মাইনাস গামা ইন্টু P2 V2 এর পরিবর্তে লিখব আমরা RT2 মাইনাস P1 V1 এর পরিবর্তে লিখব আমরা RT1। ওকে, অতএব W সমান সমান এখান থেকে আমরা R কমন নিয়ে বাইরে এখানে লিখতে পারি, তাহলে R/1 মাইনাস গামা ভিতরে থাকবে T2 মাইনাস T1। ওকে, এটাই একটি আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজের রাশিমালা। ঠিক আছে, এটাকে দেই আমরা 5 নং সমীকরণ। এই 5 নং সমীকরণই হচ্ছে একটি আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজের রাশিমালা।